কেউ যদি জীবনের মাত্র ৪৮ মিনিট ভগবানের গুণকীর্তন করেন, আর ৪৮ মিনিটেই যদি তার জীবনের আয়ু থাকে, এই ৪৮ মিনিটের মধ্যেই যদি তিনি পারেন মন গোবিন্দ পদারবিন্দয়, এই জীবনের অতটুকু সময়ে যদি মন প্রাণ দিয়ে মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দ কিশোর, তাহলে ৪৮ মিনিটের মধ্যেই সে সোজা বৈকুণ্ঠে চলে যেতে পারে। যদি এই জন্মে এই ৪টি পরীক্ষায় আপনারা পাশ করতে পারেন, আর এই বেদনার জগতে, এই ধুলার ধরণীতে, এই পৃথিবীতে, খুলনায় আর কোনোদিন আসতে হবে না। অনন্তকাল দিব্যানন্দে, চিদানন্দে, মহানন্দে, প্রেমানন্দে আপনারা বৈকুণ্ঠে যেতে পারবেন। এই কলিতে যদি আপনি ভক্তি লাভ না করতে পারেন, আপনি ভাবের গোড়ায় বৈকুণ্ঠে যেতে পারেন, ভাবের গোড়ায় আমেরিকা যেতে পারেন, ভাবের গোড়ায় ভাবে বুধ হয়ে আপনি হরিবাসরে কীর্তনের আসরে গিয়ে একেবারে ধুলোয় লুটিয়ে পড়তে পারেন। এ ধুলা ধুলা নয় রে, এ গোপী পদ রেণু অঙ্গে মাখো রে। কিন্তু হরিবাসর থেকে আপনি যখন মন্দিরের বাইরে চলে যাবেন, তখন এই বৈরাগ্য আর থাকবে না। কেননা এই বৈরাগ্যের নাম হচ্ছে, 3 প্রকার বৈরাগ্য আছে। এই প্রকার বৈরাগ্যকে বলা হয় ফল্গু বৈরাগ্য। হরিবাসরে এসে কান্নাকাটি করে আর বাড়িতে গিয়ে আবার হরির কথা ভুলে গিয়ে, হরিচরণ ভুলে গিয়ে মুরগির চরণ সেবা, এই রকম যাদের ভাব, এই ভাবকে বলা হয়েছে শাস্ত্রে ফল্গু বৈরাগ্য। এই ভাব দিয়ে কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি পাবে না ব্রজে ব্রজেন্দ্র নন্দ। এর একটা বিপক্ষীয় কথা আছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই। কিন্তু অনেকেই তো মাগো যুগ যুগ ধরে হরিনাম হরিবাসরে যাচ্ছেন। এই তো গত বছর দামোদর মাসের আগে, কার্তিক ব্রতের আগের মাসে অনেকগুলো প্রোগ্রামে গিয়েছিলাম, যেখানে হরিবাসর হচ্ছিল 70তম ধরে। 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। এক জায়গায় গেলাম তো ওরা বলতেই পারে না কবে থেকে হরিবাসর শুরু হয়েছে। তার মানে ব্রিটিশের আগেও, তার মানে ব্রিটিশ 200 বছরের, ব্রিটিশ গেল, পাকিস্তান গেল, বাংলাদেশে হাফ সেঞ্চুরি পার। এত বছর ধরে হরিবাসর। যদি আমার সব বক্তৃতা আপনারা শুনে থাকেন, তাহলে এটাও শুনেছেন যে সেইখানে আমাকে রান্না করে খাওয়াবে এমন এই হাজার হাজার মানুষের মধ্যে, হাজার হাজার মায়েদের মধ্যে একজনও মা হাত তুলল না আগামী কালকে আমাকে কে রান্না করে খাওয়াবে। কেন? ওই যে 100 বছর ধরে হরিবাসর শুনেছে, ভাবেই গড়াগড়ি দিয়েছে, সাধু হলো না। 30 বছর ধরে যদি এইখানে হরিবাসর হয়, আর প্রতি বছরে যদি একটা করে পরিবার ভক্ত হয়, তাহলে আপনাদের দৌলতপুর, বাবার নামটা ঠিক বলেছি? দৌলতপুর। তাহলে দৌলতপুরে কতটা পরিবার ভক্ত হওয়ার কথা? 30টা। এইবার হরিবাসরে আসলাম, শুনে ভাবে গড়াগড়ি করে বাড়িতে চলে গেলাম। তথই বচন। হরিবাসর শোনার আগে যেমন হৃদয় ছিল, হরিবাসর শোনার পরে ওই রকমের। 7 দিন ধরে ভাগবত পাঠ শুনে যাচ্ছেন আসছেন, যাচ্ছেন আসছেন। আইলাম আর গেলাম, খিচুড়ি খাইলাম, বাড়িতে গিয়ে কিছুই পালন করলাম না। বললেন ভাগবত শ্রম এব হি কেবলম। যারা এইভাবে শুধু আসা যাওয়া করছেন, ভাগবতের অমৃত গাথা শ্রবণ করছেন, বাড়িতে গিয়ে একটাও পালন করছেন না, তবে এত দূর থেকে আমি যে আসলাম, বা বাবুরা যে সুন্দর আয়োজন করে আপনাদের শুনবার ব্যবস্থা করে দিয়েছেন, তো হোয়াট ইজ বেনিফিট? বাবা কি লাভ হবে মাগো? তাই জন্যে আপনাদের 4টি পরীক্ষা দেব আমি। বাড়িতে গিয়ে যদি এই জন্মে এই 4টি পরীক্ষায় আপনারা পাশ করতে পারেন, আর এই বেদনার জগতে
এই ধুলার ধরণীতেই পৃথিবীতে খুলনায় আর কোনোদিন আসতে হবে না। অনন্তকাল দিব্যানন্দে, চিদানন্দে, মহানন্দে, প্রেমানন্দে আপনারা বৈকুণ্ঠে যেতে পারবেন। মাত্র 4টি পরীক্ষা আপনাদের পাস করতে হবে। হরি বল। 4টি পরীক্ষা, ঠিক আছে, একবার দিলেই হবে। আজকের জন্য একবার দেন, তাহলে আমরা অনেক কথা বলার সুযোগ পাবো। তা জানি না কয়বার দিতে হয়। হ্যাঁ, 3 বার দেওয়ার বিধি, কিন্তু অতিরিক্ত দিলে অসুরেরা আপনার এলাকায় চলে আসবে। 3 বার দেওয়ার বিধি, এই 3 বারের কারণ আছে। কিন্তু যদি 4র্থবার দিয়ে দেন, তাইলে পাতাল লোক থেকে অসুরেরা আরো উৎপাত করবে। এমনিতেই তো কলিযুগে অনেক অসুর আছে, তারপর যদি অতিরিক্ত কিছু করে কলিকে বা অসুরদের আহ্বান করা হয়, তাহলে ওরা মন্দিরগুলো দখল করবে। সেই জন্যে অবিধিপূর্বক কিচ্ছু করা যাবে না। তো মাগো, যে কথা বলতেছিলাম মা, ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। এই যুগ কলিযুগ ধন্য যুগ, ধন্যাস্তে কলৌ যুগে। কেন ধন্য? বহু পুরাণাদি শাস্ত্রে বলা হয়েছে, ভগবত গীতা হাতের কাছে আছে, এখান থেকে প্রমাণ উল্লেখ করে দেয়। 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকের 2য় লাইনটি পড়ে দেখবেন, স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়া। হে অর্জুন, যদিও এই গীতাটা যেই কালে কুরুক্ষেত্রের মাঠে ভগবান বলছিলেন, সেইটা দাপর যুগেই ছিল, কিন্তু কলিযুগের শাস্ত্রের অন্যান্য গ্রন্থতে বলা হয়েছে, এই কলিযুগে কেউ যদি কেবল পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি, পত্রং তুলসী পাতা, পুষ্প ফুল, তয়ং হাতের জল, এই হাতটা এরকম করলে 1 গন্ডুস, এতটুকু জল যদি গোবিন্দের চরণে অথবা গোবিন্দকে ভোগে নিবেদন করেন, ত্রায়তে মহত ভয়া, এই জগতের যত বিপদ আছে, ভগবত গীতার 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকে ভগবান প্রতিশ্রুতি দিলেন, সে জীবনের যত ভয় আছে, মহাভয় থেকে নিজেকে উদ্ধার করতে পারবে, আমার চক্রের দ্বারা তাকে আমি রক্ষা করব। এই আমার প্রতিশ্রুতি। কেউ যদি ভগবানের চরণে একটা মাত্র পুষ্প অর্পণ করে, এ জগতের মানুষেরা উপকার করলে ভুলে যায়, কিন্তু জীবনে যদি আপনি কোন ধর্ম না করেন, সাধু যদি না হন, আপনি যদি কেবল একটি মাত্র ফুল জীবনে একবারও গোবিন্দের চরণে অর্পণ করেন, এই গোবিন্দের চরণে অর্পিত ফুলের কথা আপনি ভুলে যেতে পারেন, কিন্তু গোবিন্দ ভুলে যান। সেই জন্য জীবনে যদি সাধু হতে না পারেন, এই কলিযুগের মানুষদের অভয় বাণী দেওয়া হয়েছে, ত্রায়তে ধর্মস্য মহত ভয়া ধর্ম রক্ষতি ধার্মিকম। এই কলিযুগে যদি কৃষ্ণের উদ্দেশ্যে সামান্য পরিমাণ কিছু করেন, আপনি কৃষ্ণের মন্দিরে যাচ্ছেন, 2টো ফুল নিয়ে যাবেন, যদি না পারেন বনের ফুল তুলে নিয়ে যাবেন, একটা ফল নিয়ে যাবেন, যা কিছু করবেন, ভগবত গীতা ভগবান বললেন, যৎ করসি যৎ স্নাসি যৎ রসি মদর্পণম, তুমি যা করবে, যে ব্যবসা বাণিজ্য, তার যে আয়ের উৎস, সেই টাকা দিয়ে আমার জন্য বাজারে গিয়ে ফল কিনে আমাকে দেবে, শাকসবজি কিনে আমাকে। তুমি যা করো, হোম করো, যজ্ঞ করো, ধ্যান করো, তপস্যা করো, সব যেন কৃষ্ণের উদ্দেশ্যেই হয়। তাই কৃষ্ণের উদ্দেশ্যে এই কলিযুগের মানুষ যদি স্বল্পমপস্য ধর্মস্য, অল্প পরিমাণও ধর্ম পালন করেন, ত্রায়তে মহত ভয়া। সেই জন্য এই পুরাণ শাস্ত্রে বলা হলো, এই কলিযুগের মানুষ যদি জীবিতং বরং 5 দিনানি চ নতু সহস্র কল্পানি ভক্তিহীনস্য কেশব। কৃষ্ণ ভক্ত হইয়া যদি বাঁচে 5 দিন, বৃথায় সহস্র কল্প কৃষ্ণ ভক্তিহীন। ভাগবতে বলা হলো, কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়ে